আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি থাকছি আপনাদের সঙ্গে সাকিব। চলেন আজকের ব্লগে দেখাবো আপনাদের আমাদের গ্রামের বাজারটা, পাগলা নতুন বাজার। পাগলা নতুন বাজারের আশেপাশে যা কিছু আছে তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন দেখা যাক। এটি হচ্ছে খাগাড়ি পাড়ার রাস্তা। পাগলা নতুন বাজারের খাগাড়ি পাড়ার রাস্তায় হচ্ছে এটি। চলেন বাজারের ভিতরে যাওয়া যাক। এই বাজারটি আরো 7 থেকে 8 বছর আগে স্থাপিত হয়েছে। এই বাজারে হাট বসে প্রতি শনিবার আর মঙ্গলবার। সপ্তাহে 2 দিন হাট বসে এই বাজারটিতে। এই সাইডে হচ্ছে মিলের দোকান রয়েছে, ধান বাগানের মিল রয়েছে। আর এই বাজার বেশিরভাগ মুদির দোকান আর কাপড় চোপড়ের দোকান খুবই কম, 1 থেকে 2টি রয়েছে। আর চা পানের দোকান সবচেয়ে বেশি এই বাজারে। এই বাজারটি খাগাড়িপাড়া, বালিপাড়া আর ডুবাইলের মানুষের জন্য বাজারটি গড়ে উঠেছে। এই বাজারে সাধারণত এই সকল এলাকার মানুষই বেশি আসে বাজার করতে, কারণ এদের বাজার বাড়ি থেকে এই বাজারটি কাছে। সেই জন্য এই বাজারে এরা সকলে এই বাজারে আসে বাজার করতে। এই রাস্তার পর্ষা দেখতেই পাচ্ছেন, একটি রেস্টুরেন্ট। এই রাস্তাটি চলে গিয়েছে বালিপাড়ার দিকে। রাস্তায় অনেক দোলা, তাই পানি মারছে। এখানে দোকান বসাবে হয়তো ইফতারের জন্য, তাই পানি মারছিল রাস্তায় দোলা মারার জন্য। আর এই সাইডটিতে আরেকটি ইফতারের দোকান নিয়ে বসেছে, এখানে ইফতারের দোকান। আর এই সাইডটিতে আরেকটি দোকান রয়েছে ইফতারের জন্য। আর এই বাজারটিতে একটি মাত্র স্কুল রয়েছে, তা কলিমুদ্দিন মডেল একাডেমি নামে পরিচিত। এই যে এই স্কুলটি হচ্ছে এই সাইড দিয়ে। আর এই সাইডে হচ্ছে গুচ্ছ গ্রাম রয়েছে এই বাজারে। আর এইখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এই ফাঁকা জায়গায় প্রতি শনিবার আর মঙ্গলবার হাট বসে। যত কাঁচা বাজার আছে সমস্ত বাজারগুলো এখানে নিয়ে বসে। আর এই বাজার থেকে গয়েশপুর বাজার মাত্র 6 কিলোমিটার দূর। এখন দুপুর টাইম, তাই বাজারে মানুষজন খুবই কম, এজন্য মানুষ এখন আসেনি। আর রোজার দিন বলে এই জন্য মানুষ খুবই কম বাজারে আছে। আজকে বাজার থেকে বের হয়ে চলে যাব খরতি ব্রিজ পর্যন্ত। আপনাদেরকে ভিডিওতে দেখাবো কি রয়েছে এই খরতি ব্রিজ পর্যন্ত। আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা এসে দেখলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর গ্রাম আমাদের এই গ্রামটি সবুজে ঘেরা, চারপাশ সবুজ শ্যামল আমাদের এই গ্রাম। শহর থেকে যখনই গ্রামে আসা হয় তখনই এই সাইডটাতে না আসলে মন ভালো লাগে না। এই গ্রামের এই পরিবেশ না দেখলে মনে হয় যে কি একটা জানি বাকি রয়ে গেল। পাগলা নতুন বাজারে এখন সুব্যবস্থা রয়েছে পার্কের, তাও আপনার হাতের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন পার্ক। ঈদ উপলক্ষে পার্কের ব্যবস্থাপনা করা হয়েছে পাগলা নতুন বাজার। তো চলুন দেখা যাক পার্কের ভিতরটাতে ঘুরে। এই জায়গাটি পাগলা নতুন বাজার পাউতলা নামে পরিচিত। এই পার্কটি ক্ষণস্থায়ীর জন্য ওরা এসেছে, মাত্র 15 দিন হয়েছে, আর 10-15 দিন থাকবে বলেছে। এর মাঝে আপনারা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন এবং এই রাইডগুলো এনজয় করতে পারেন।
তাহলে চলুন দেখা যাক এই নৌকাটিতে উঠে আপনারা যে রাইডটি নেবেন কেমন হবে এই নৌকা। হ্যাঁ, ট্রেনটিও দেখা যাক ঘুরে। চলুন আমার সঙ্গে দেখতে থাকেন। যাওয়া যাক। এটি হচ্ছে ট্রেন, আপনারা এসে ট্রেনেও চড়তে পারবেন এখানে। তো চলুন এখন ট্রেনটিকে ঘুরে দেখা যাক কেমন এই ট্রেন। এটি হচ্ছে ডাইনোসর ট্রেন, ডাইনোসরের মতন দেখতে এই ট্রেনটি। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা উঠে খেলাধুলা করছে এই ট্রেনের মধ্যে। আবার এখানে ঈদের দিন থেকেই মেলার ব্যবস্থাপনা করা হয়েছে, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন এই মেলায়। আপনারা অত্র এলাকার যারা রয়েছেন তারা হয়তো জানেন এই এলাকায় যখন ঈদ সিজন হয় তখন কেমন ভিড় হয় এই জায়গাগুলোতে। তো অবশ্যই আপনারা সকালে আসবেন এবং ঘুরে দেখে যাবেন। তো এখন আমি চলে যাব রিসোর্টের দিকে আস্তে আস্তে করে আপনাদেরকে রিসোর্টগুলোর সঙ্গে পরিচিত করিয়ে দেব। এই যে এই ব্রিজটি দেখছেন, এটি হচ্ছে পাগলা নতুন বাজার খরতি ব্রিজের মাঝখানে একটি ব্রিজ রূপান্তরিত হয়েছিল, ছোট একটি ব্রিজ। তো চলুন দেখা যাক আশেপাশের ভিউটা কতটা সুন্দর। এক কথায় বলতে গেলে গ্রামের ভিউয়ের মতন আর ভিউ হয় না পৃথিবীতে। গ্রাম মানেই মায়ের সমান ভালোবাসার। এই যে এই ব্রিজটি দেখতে পাচ্ছেন অর্ধ ভাঙা হয়ে আছে। যখন রাস্তা করা হয়েছিল তখন থেকে এই ব্রিজটি অর্ধ ভাঙা অবস্থায় ছিল, এখন এই অবস্থায় আছে। ব্রিজটি থেকে প্রায় 100 মিটার দূরে হচ্ছে সাতকন্যা গল্পকুটির রিসোর্ট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে ভিডিওতে। আপনারা এসে চাইলে ঘুরে দেখে যেতে পারেন এই সাতকন্যা গল্পকুটির। আর সাথেই পাশেই রয়েছে আরেকটি রিসোর্ট। তো এর পূর্ব পাশে আরেকটি রয়েছে রিসোর্ট, ওইগুলো। এই রিসোর্টটির সাথে হচ্ছে এই রিসোর্টটি, এটি সম্পূর্ণ পানির উপর ভাসমান। দেখতে পাচ্ছেন পানির উপরে ভাসমান অবস্থায় আছে এই রিসোর্টটি। আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে নিরিবিলি পরিবেশ। এবার ঈদে আপনারা এই রিসোর্টগুলো দেখে ঘুরে যেতে পারেন আপনাদের আত্মীয় স্বজন সকলকে এসে নিয়ে। অবশ্যই আপনাদের সময়গুলো ভালো লাগবে, নিরিবিলি পরিবেশে এসে ঘুরতে অবশ্যই সকলের ভালো লাগে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। এই রিসোর্ট থেকে 1 মিনিট হেঁটে গেলেই আরেকটি রিসোর্ট পাবেন আপনারা। ওই দুটি রিসোর্ট থেকে একটু দূরে হচ্ছে এই রিসোর্টটি। এটি হচ্ছে জলপরি ফুড গার্ডেন। এটার অবস্থা বিলুপ্ত হয়ে গেছে। তো এবার ঈদে হয়তো চালু করতে পারে ঈদের জন্য। প্রতি ব্রিজ থেকে গয়েশপুর বাজার মাত্র 5 কিলোমিটার দূরত্ব রয়েছে গয়েশপুর বাজারে। ঠিক এই রিসোর্টগুলো থেকে খুব 5 কিলোমিটার দূরে হচ্ছে কাউরাইত গয়েশপুর। আর এটি হচ্ছে আমাদের সেই খরতি ভাইরাল ব্রিজ।
এখানে যত ধরনের কাণ্ড হয় সমস্ত কাণ্ড এই ব্রিজেই ঘটে বেশিরভাগ সময়। আর এই ব্রিজ থেকে চারপাশের ভিউ খুবই সুন্দর লাগে, চারপাশ সবুজে ঘেরা। এখনও যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকেন জলদি লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।